العظيم وقال تعالى في آية أخرى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن صدق الله المولانا العظيم. وجاء في حديث الشريف عن أم عتيجة الأنصارية قالت غزوت مع رسول الله صلى الله عليه وسلم 7 غزوات أخلفهم في رحالهم وأصنع لهم الطعام وأداوي الجرحى وأقوم على المرضى. আজকের মজলিসের সাহেব সদর সভাপতি সাহেব আশরাফ কোথায় গেছে? এক্ষুনি বাড়ি চলে গেছে। আমন্ত্রিত ওলামায়ে হযরত, প্রধান অতিথি মুফতি সাহেব হুজুর কিবলা, বিদায়ী বক্তা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উজ্জ্বল তারকা মৌলানা হাফেজ আব্দুর রাকিব সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতিহি, বলুন আমিন। রাকিব সাহেবের এখন বয়স কম, গলার ভয়েস অনেক বেশি। আপনারা তো জানেন যে আমি তো একসময় কম চালাইনি। তো সবার বক্তব্য মোটামুটি শেষ পর্যায়ে বা কমপ্লিট। আমি জলসাটায় প্রতি বছর আসি। তো আমার আজকে কি ওয়াজ করব কিছু ভেবে উঠিনি। কোরআনুল কারীমের সূরা আহজাবের 22 পারার 2 জায়গা থেকে ছোট ছোট দুটো আয়াত অংশ, অগণিত হাদিস থেকে ছোট্ট একটা না, এখন ঠান্ডা লাগেনি সেভাবে। তো একটা হাদিসও পড়েছি হযরত উম্মে আতিজা আল আনসারিয়া থেকে, আর আয়াত দুটো তো আছেই সঙ্গে। এই আয়াতে কারিমা দুটিকে সামনে রেখে আর হাদিসটাকে সামনে রেখে কিছু কথা ছোট ছোট করে আধ ঘন্টা খানিক একটু শেয়ার করি। দেখুন, ফিতনা করার জন্য এক শ্রেণীর মানুষ ছিল, আছে, বলুন থাক ভাই। মুসা নবীকে কাফের বলার লোক ছিল। ফিরআউনের মতো গ্রেট শয়তানে মুসা নবীকে বলেছিল কাফের।
একটু যদি গুছিয়ে বসতেন ভালো দেখাতো। একদম না, সালাম লাস্টে একবার পড়বো দোয়া করবো। এখন যদি সালাম পড়তে দাঁড়াই তাহলে দোয়া করতে হবে, পরিষ্কার কথা। চা খেয়ে না ঘুমিয়ে যাবেন। এই আপনার নাম কি বলেন? বলেন, দরকার হয় মুকসেদ মোল্লা। তো লোক আজকে সৈনিক না বলো আমাদের, এই মনে হয় এই এলাকার ভিতরে প্রথম যাই সুলতানপুরে, টোটাল আপনাদের এই এলাকার ভিতরে। সেদিন থেকে দেখতেছি লোকের সামনে লোক বহু যুদ্ধের সৈনিক হলো। লোকটা খুব সাদামাটা মনের মানুষ। এই টোটাল এলাকার কোন জলসা লোকটা বাদ দেয় না। অনেকদিন বেঁচে থাকুক, বলুন আমিন। শুধু বেঁচে থাকুক না, আল্লাহ ঈমান আমলের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। লম্বা হায়াত হয়ে তো লাভ নেই যদি ঈমান আমল না থাকে। তো একটু গুছিয়ে বসবেন। ছেলেরা যারা আছো ভাই একটু কাছের দিকে আসবা। আচ্ছা, এই সবাই জানে যে আমি কাছে না টেনে আমি ওয়াজ করতে পারি। একটুখানি গুছিয়ে নেন, ঝুপ করে। একদম একদম কি বলবো, ডো নট ডিলে না করে চট জলদি গুছিয়ে নেন। এখনো হয়নি। একটুখানি আপনারা যদি প্লিজ, খুব ঠান্ডায় উঠে বসা একটু কষ্টের, কিন্তু মজলিস গুছিয়ে বসাটাও এটাও আপনাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। একটুখানি প্লিজ। তো একটুখানি আসেন, সবাইকে বলছি মেহরবানি করে। একটুখানি এগিয়ে আসুন সবাই, ভালো দেখাচ্ছে না এখন। আধ ঘন্টা জ্বালাতন করি, আধ ঘন্টা এখান থেকে আধ ঘন্টা আর কি। ফার্স্ট টাইম আধ ঘন্টা বলে দেখি, তারপরে যদি আপনারা নিতে পারেন তার একটুখানি বাড়া যায় কিনা তখন ভাববো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম আপনাদের কাছে আমি আধ ঘন্টা চেয়ে নিচ্ছি। একটুখানি আগান। কমিটির ছেলেরা কোথায় আছে আমি জানি না। কমিটির ছেলেরা যারা, কমিটির ভাইরা যারা আছেন, মেহরবানি করে আপনারা যদি একটু আসতেন, এসে যদি একটুখানি বসতেন, যদি কাজ থাকে আবার একটু বাদে নাই উঠে যাবে। মজলিসটা আরো সুন্দর হওয়া উচিত। মিশকাতুল মাসাবিতে একটা হাদিস আছে, হাদিসটা বলি। হাদিসটা অনেকে শুনেছেন, তা আজকে একটু স্মরণ করে নেন। হাদিসটা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে উল্লেখ করেছেন। কি ইউসিকু ইয়াতি আলা নাসি জামান। আমরা সব ছেড়ে দিয়ে বলতে পারি, নবীজি বলেন ইয়াতি আলা নাসি জামান, এমন একটা সময় আসবে। কি হবে সেই জমানায়?
লায়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে সময় ইসলামের কিছুই থাকবে না, শুধু ইসলামের নামটা বেঁচে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কোরআনের কিছুই থাকবে না, শুধু কোরআনের রেশমটা থাকবে, কোরআনের প্রথম রীতিটা থাকবে, কোরআনের তেলাওয়াতটা মানুষের ভিতরে বিদ্যমান থাকবে। একই যুগে কটা হয়েছে? দুটো কথা। ইসলামের কিছুই থাকবে না, শুধু নামটা থাকবে। কোরআনের কিছুই থাকবে না, শুধু প্রথম রীতিটা থাকবে। ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, কিন্তু না 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 না, এই কোরআনুল কারীমের বিধানগুলো দিয়ে নিজের জীবনকে সাজানোর মানুষ থাকবে না। কোরআনুল কারীমের আলোকে জীবন গড়বার মানুষ মিলবে না। ইসলাম থাকবে নামে, ইসলামের কোনো কাম থাকবে না। কোরআন থাকবে তেলাওয়াতে, কোরআনের আমলকারী মিলবে না। ওই জামানার সূরা নাম্বার 3 নম্বর চিত্র। আল্লাহ পাকের নবী বললেন, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে উঁচু উঁচু, মসজিদগুলো হবে পাকা, মসজিদগুলো হবে মার্বেল বসানো, মসজিদগুলো হবে আকর্ষণীয়। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো থাকবে, মসজিদগুলি থাকবে হেদায়াত শূন্য। মসজিদের ভিতরে যারা ঢুকবে ওদের ভিতরে হেদায়াত থাকবে না। অনেক আগে এইসব হাদিস আমি ওয়াজ নসিহতের মজলিসে ডিসকাস করতাম। এখান থেকে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর আগে এসব হাদিস খুব বলতাম। সম্পত্তিতে সাম্প্রতিক অতীতে প্রায় তো আমি এসব হাদিস বলি না। যেখানে খুব দরকার হয় হয়তো টুক করে একটুখানি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ভিতরে কভার দিয়ে দিই। কিন্তু এই হাদিসের উপরে যদি আলোকপাত করা হয়, আমি কমাত কম 2 ঘন্টা আলোচনা করতে পারবো। কত মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবী আমার জানিয়েছেন মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে সৌন্দর্যমণ্ডিত, মসজিদগুলো হবে উঁচু উঁচু, মসজিদগুলো হবে মার্বেল বসানো, মসজিদগুলো হবে আকর্ষণীয়, মসজিদগুলো এমন হবে চোখ দিয়ে দেখবার সঙ্গে সঙ্গে চক্ষু শীতল হয়ে যাবে। নবী আমার জানিয়েছেন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন। অথচ ওই মসজিদের ভিতরে হেদায়াত ওয়ালা মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে। শুনছেন নাকি? সব কটা কি মিলবে না 2-1টা মিলবে? সব কি জানি, দেখা যাক। এরপরে আর একটা চিত্র আছে, ওটা বলে নেই। কটা চিত্র হয়েছে? 3টে। কটা? প্রথমটা কি বলুন তো?
তোমরা বলবে না। প্রথমটা কি? ইসলাম থাকবে নামে, ইসলামের কোনো কাম থাকবে না, শুধু নামটা বেঁচে থাকবে ইসলামের, ইসলামের কোনো কাজ বেঁচে। 2 নম্বরটা কোরআনের তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন সাজানোর মানুষ। চেয়ারে বসবো, ওর গায়ে তো চেয়ার দরকার। সেই ফাতেমা মাদ্রাসা তখনও শুরু হয়নি। হ্যাঁ, একটা অনুষ্ঠান হবে, শুরু করার আগে মাদিন সাহেব আসবে, এলাকার লোকজন টাকা হয়েছে, একটা স্টেজ মতো করা হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, তাতে 3-4টে ন্যাংটো দিয়ে দেখি সেই চেয়ারে বসে। মাদিন সাহেব বলতেছে চেয়ার গুলো আজকে সত্যি মানিয়েছে। তিন চারটে তা আপনাদের বাংলাগুলো মনে রাখতে হবে, যে আর বেটা মনে নাই বা থাক। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 3 নম্বরে মসজিদগুলো হবে মার্বেল বসানো, চাকচিক্যময়, উঁচু উঁচু। কিন্তু নবী আমার আবার জানিয়েছেন ওহিয়া খরাবুম মিনাল হুদা, ওগুলো হবে হেদায়েত শূন্য। ও ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন উলামাউহুম আশারুন মিন তাহতাদিমিস সামাই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে জামানার ইসলাম থাকবে নামে, কাজ থাকবে না, কোরআন থাকবে তেলাওয়াতে, আমল থাকবে না, মসজিদগুলো হবে চাকচিক্যময়, বিরাট 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 গগনভেদী আকাশচুম্বী মসজিদ। অথচ মসজিদের মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না। নবী জানিয়েছেন ওই যুগের আলেমরা হবে আশারুন, সবচাইতে নিকৃষ্ট, মিন তাহতা আদিমিস সামাই, আল্লাহর আকাশের নিচে। কিসের নিচে? এই যে ভাই, আমার কথা শুনতে হবে, যে বলেছি আধ ঘন্টা এই ঠান্ডায় যদি না পারেন, আমি কেজাকেজি করার লোক না। গত রাত্রে বলছিলাম ওই দত্তপুকুরের ওখানে একটা জলসা ছিল আমার আগে রাকিব সাহেব ছিলেন। রাকিব সাহেব ছেড়েছেন 1টা 3-এ, আর আমি 1টা 3 থেকে 3টে 26। লোকজন ওই রকম, এর চেয়ে লোক অনেক বেশি। ওরা অনেকদিন পায় না তো। আমি বলছিলাম যে আধ ঘন্টা খানি করি এত ঠান্ডায়। না হুজুর, আপনি জানেন কতদিন পর আপনার পেয়েছি। মানে খাদিজার সদস্য হওয়া তো সব। তুই বিরোধিতা করে কি করবি? খাদিজায় গতবার 10,000 সদস্য হয়েছে, এবার আবার ইনশাল্লাহ নতুন সদস্য 10,000 হয়ে যাবে। আরে যেগুলো বিরোধিতা করতেছে, আমি তো মনে করছি ওইগুলোর এক দাওয়াত করে খুব ভালো করে খাওয়ানো দরকার। যে গ্রামে খাদিজার প্রচার ছিল না, ওরা যে প্রচার করে দিচ্ছে। হ্যাঁ না বলেন? কিন্তু এইটা একটু ভুল হয়ে যাচ্ছে। কোনটা? যে মানুষকে বিভ্রান্ত করছে এরা। রং ফতোয়া দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করছে, এই জন্য আর দাওয়াত করে খাওয়ানোর মানসিকতা। এমনি লিগালি যদি বলতো যে খাদিজা মাদ্রাসায় পয়সা দেবেন না, খাদিজায় পয়সা দিলি আপনারা ভুল করবেন, এমনি যদি এরকম বলতো, তা চিন্তা ভাবনা করা যেত, যে দুটো খাইয়ে দিয়ে দে, একটা লুঙ্গি গেঞ্জি দেওয়া যায় কিনা। যে এই গ্রামে খাদিজার প্রচার আমি কোনোদিন করতে পারিনি, তোরা যদি করে দিতে পারিস, তা তোর কাছে যদি খাদিজার পরিবারের পক্ষ থেকে একটা লুঙ্গি গেঞ্জি দেই, বড্ড ভুল হবে।
মুফতি সাহেব বলো যে কথাটা বলেছেন আমার মাথায় সহজে আসতো না। এই কথাটা কি বলেন দিন? বলেছিলেন না যে শির না চিনে হাজাম হয়েছে, বলেছিলেন না মুফতি সাহেব? কথা বলেছিলেন খাদিজার খাতমে বুখারীর অনুষ্ঠানে একদম অক্ষরে অক্ষরে। পাকা লোক তো না কাঁচা লোক? আরে সাংঘাতিক। আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি, হ্যাঁ কথা বললে হবে না, কথা বললে হবে না। উফ, না 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 কথা বলতে দেবেন না তো। একটা জিনিস মুফতি সাহেবের সাথে জিজ্ঞেস করে, জানেন হুজুর এই জিনিসটা কোথায় আছে বলবেন একটু? মুফতি সাহেব আমাকে বললেন আল আসবাহ ওয়ান নাদাইর, সম্ভবত শেষের দিকে আছে। শুধু এইটা বললেন। ইফতায় যখন আমরা পড়েছি আল আসবাহ ওয়ান নাদাইর পড়েছি, বাট আমার মনে নেই। আমার বলছে দেখো আল আসবাহ ওয়ান নাদাইর শেষের দিকে আছে। কালকে রাত্রে আমার ভাগনাটাও মুফতি, ও তো জামিয়া থেকে মৌলানা আদিব আবার মুফতি, বাচ্চা ছেলে বলো একদম, আমার গাড়িতে আছে আজকে। তো ওরে বলছি মানা তুমি একটু খুঁজে দাও দেন। তো বলছে মামা এতটা আলোচনার ভিতরে আর এত বড় বইয়ের মধ্যে পাওয়া যাবে এত তাড়াতাড়ি? তাহলে তো আমার কাছ থেকে আমি 2-3 মিনিট হাতে নিয়ে খুঁজে বের করে দিলাম। আল্লাহ শুকর আর কৃতজ্ঞতা করে শেষ করতে পারে। যে কোনো বিষয় বলবেন আমার খুঁজে পেতে দেরি হবে। মোটামুটি প্রথমবার যদি আইডিয়া ফেল হয়, সেকেন্ড টাইম আইডিয়া আর মিস হবে না, পেয়ে যাবো ইনশাআল্লাহ। একটা হাদিস বলবেন কোন অধ্যায়ে থাকতে পারে আমি জানি না, আমি বার করে দেবো ইনশাআল্লাহ। তাই মুফতি সাহেবের দক্ষতা নিয়ে ভাবছিলাম যে এই মানুষটা কবি পড়েছেন, কি বিষয়টা পরে বলে যাচ্ছি, বিষয়টা একটু পরে বলছি। এখন যেটা শুনছিলেন এইটা শুনুন। কি বললেন নবী? আল্লাহ পাকের রাসূল বললেন ওই জামানার আলেমরা হবে আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন কারা নিকৃষ্ট হবে? আল্লাহ পাকের রাসূল আবার বললেন ও সাহাবীরা মনে রাখো মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো আলেমদের ভিতর থেকে ফিতনার বহিঃপ্রকাশ ঘটবে। কাদের থেকে? কাদের থেকে জোর করে বলেন? হ্যাঁ তো আলেমদের, আলেমদের। নবী আলেম শব্দ ব্যবহার করেননি। উলামাউহুম আশারুম মিন তাহতা আদিমিস সামাই, নবী শব্দ ব্যবহার করেছেন উলামা। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব জানিয়েছেন ফিতনা তাদের ভিতর থেকে বার হবে। আবার রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ফিতনা তাদের মাঝেই ফিরে যাবে। ফিতনার প্রকাশ ঘটবে তাদের থেকে, আবার তাদের মাঝখানেই। ব্যাখ্যা তো সুদূর প্রসারী। ব্যাখ্যার আগে আর একটা হাদিস শোনেন, দেখেন দিন কেমন লাগে আর একটা হাদিস শুনতে। জি আর একটা ছোট্ট হাদিস আপনাকে শোনাবো।
হাদিস শরীফে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিমি ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা আমলের থলিটাকে গুটিয়ে ফেলো আমলের থলিটাকে পরিপূর্ণ করে নাও পৃথিবীতে ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনা আসবার আগেই এমন একটা সময় আসবে পৃথিবীতে নেমে যাবে ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনা ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম লাইলুল মানে রাত মুযলিম মানে খুব অন্ধকার কিতাউন মানে অংশ কা মানে যেমন ফিতানুন ফিতনা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমার উম্মতিরা ও সাহাবীরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি পৃথিবীতে ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনা আসবার আগে আগে তোমরা তোমাদের আমলের থলি পূর্ণ করে নাও আমলের থলিটাকে গুটিয়ে ফেলো কারণ হলো এটাই আল্লাহ পাকের রাসূল বললেন ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ওই ফিতনা যখন পৃথিবীতে আসবে নবী আমার বললেন সাহাবীরা মনে রাখো ওই সময় ইসবিহুর রাজুলু মুমিনা একজন মানুষ সকাল বেলা ঈমানদার ওয়া ইউমসি কাফিরা সন্ধ্যা বেলায় কাফির সন্ধ্যা বেলায় ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা নবী আমার আবার জানিয়েছেন একজন মানুষ সন্ধ্যা বেলায় ঈমানদার সকাল বেলা বলুন দুইটা হাদিস শুনিয়েছি হাদিস দুইটার ব্যাখ্যা করিনি দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা দিয়ে শুরু করি আমল গুটিয়ে ফেলো ঘুটঘুটে অন্ধকার রাতের ন্যায় ফিতনা পৃথিবীতে পতিত হওয়ার আগে আমি একদম চলন্ত এক্সাম্পল দিই চলমান এক্সাম্পল যেটা দিলে সহজে বুঝতে পারেন এর তো অনেক উদাহরণ দেওয়া যাবে একটা উদাহরণ দিচ্ছি এক উদাহরণ এই যে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা অনেকগুলো দ্বীনি প্রতিষ্ঠান চালাই ছেলেদের প্রতিষ্ঠান মেয়েদের প্রতিষ্ঠান যে সিস্টেমে আমরা মেয়েদের প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের সিস্টেম জায়েজ সিস্টেম শুনছেন সিস্টেম জায়েজ ঠিক আর এক শ্রেণীর আলেমরা হয়তো তারা আলেম না আলেম নামের মেবি জাহেল হতে পারে মেবি হতে পারে রাকিব সাহেব তার কিছু তথ্য দিয়েছেন বাট সমাজের কাছে তারা আলেম নামে পরিচিত আরে ভাই সমাজের কাছে বহু জাহেল তো আলেম নামে পরিচিত হ্যাঁ না বলছেন না কেন হ্যাঁ না কথা বলবেন তো সেদিক জোরে বললে তো আপনার শীত ভেঙে যাবে খুব মন দিয়ে শুনুন তারা তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা বুঝে বলুক না বুঝে বলুক এইরকম স্টেজ গুলোতেই তারা এক কথায় বলে বেড়াচ্ছে যে এটা জায়েজ না যারা জায়েজ বলছে ওরা একটা আলেমদের গোষ্ঠী যারা নাজায়েজ বলছে
যারা জায়েজ বলছে ওদের দেশে কিছু ভক্ত অনুরক্ত আছে, যারা না জায়েজ বলছে ওদেরও কিছু ভক্ত অনুরক্ত। একদম পুরো বিষয়টা অন্ধকার রাতের মতো ঘুটঘুটে কালো। সাধারণ জনগণ যাবে কোথায়? প্রস্তাব দেওয়া ভালো না? একটা ভালো প্রস্তাব দিয়ে দেব। যে সিস্টেমে খাদিজা, ফাতেমা, জেবুন্নেসা, চিশতিয়া, দক্ষিণ বরুণী, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, হালিমাতুস সাদিয়া গার্ল ইনস্টিটিউট, আমিনা মাদ্রাসাতুল বানাত সহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বালিকা বা মেয়েদের প্রতিষ্ঠানগুলো যে সিস্টেমে চলছে, সিস্টেম যদি হারাম হয় আমরা সিস্টেম পাল্টে দেব। সিস্টেম তোমরা আমাদের সাথে বসে এটাকে হারাম প্রমাণ করো। আমার কথা বুঝিনি, সবার কি মাথায় ঢুকেছে না ঢুকেনি? তোমরা একটা কাজ করো, তোমরা যারা ফতোয়া দিচ্ছ তোমরা দলিল দাও। আমি এটার কাছে দলিল চেয়েছিল, কি বললে জানেন? দলিল দিতে গেলে বসতে হবে। আলাম বা আপনি বক্তব্য আপনি করেছেন, পোস্ট আপনি করেছেন, আপনি দলিল দেন। তা তখন বলছে দলিল দেওয়ার মতো সিলসিলার বহু আলেম আছে। হোয়াট ইজ দিস? বক্তব্য করলে তুমি, আমি বলে যাচ্ছি, আমি নূরপুরে যা বলে যাব তার দলিল দেওয়ার জন্য কাইম সাহেবের কোনোদিন ডাকবো না। ওয়াজ করে যাবো আমি, আর দলিল দেবে কাইম সাহেব? ই কোন ধরনের কথা? আমার কথা বুঝতে পারেন? ওয়াজ যদি আমি করি দলিল আমাকে দিতে হবে, হ্যাঁ না? কথা উত্তর দেবেন তো? আমি যদি দাদা হুজুর কেওলার ওসিয়াতনামাটাও তুলে ধরি, কেউ যদি বলে আমাকে দলিল, আমি দলিল দিতে দায়বদ্ধ। আমাকে শুধু ওই পর্যন্ত ছেড়ে দিলে হবে না যে দাদা হুজুর কেবলা বলেছেন তাই আমি বলেছি। হ্যাঁ, দাদা হুজুর কেবলা যেটা বলেছেন ঠিকই বলেছেন। দাদা হুজুর কেবলার 4 নম্বর ওসিয়াত পড়ে বুঝবার মতো যোগ্যতা এখনো হয়নি। এখনো নাবার লোক ঘষে সাবার লোক হয়। 80 বছরে গল্পে শুনেছি, জানি না এই মৌলবীগুলো 90তে না 92তে সাবার লোক হবে। শুনছেন নাকি? এ লোক বলতেছে যে যদি মরে যায় না বলা অবস্থায় মরে গেল। দাদা হুজুর কেবলা 4 নম্বর ওসিয়াত আমি একবার না 1000 বার বলছি, ওসিয়াত নামার জায়গাতে ওসিয়াত নামা ঠিকই আছে। একটা কথা জিজ্ঞেস করবো, আচ্ছা পেশাবের বার হওয়ার পরে উজু থাকে না ভেঙে যায়? জোর করে বলেন। উজু উজু জোর করে বলেন। উজু বাহ। আচ্ছা পরেরটা বলবেন, যে যার অটোমেটিক পেশাব বেরোচ্ছে, কোনো সময় বন্ধ হচ্ছে না, ও নামাজ পড়ো কি করে? নামাজ নামাজ মাফ করে দেবেন? বলছি যার অটো সিস্টেমে পেশাব বেরোচ্ছে অটোমেটিক,
কি হবে? ও এই জাতের হুজুর যারা তারা বলবে নামাজ পড়তে হবে না। ওর এটা সমস্যা তো। জি জি, শুধু সমস্যা না, সমস্যাটা ব্যাপক হয়ে গেছে। সমস্যাটা সমস্যাটা ব্যাপার। আরে বাবা এই সমস্যাটা কি হয়েছে? ব্যাপক হয়ে গেছে তো। জোর করে বলে না, সমস্যাটা ব্যাপক হয়ে গেছে তো। এই ব্যাপক সমস্যার উপরে ওলামায়ে দ্বীনরা ফতোয়া দিয়েছে নতুন নতুন নামাজের জন্য নতুন নতুন উযু করবে, নামাজ পড়বে। জি, ও উযু করার পরে নামাজে যাচ্ছে, এখনো পেশাব বেরোচ্ছে, এই অবস্থায় নামাজ পড়বে। ও সমস্যার কারণে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তো আমার বান্দার উপরে বান্দার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। ইসলাম জুলুমের ধর্ম নয়, ইসলাম অত্যাচারের ধর্ম নয়, ইসলাম মানবিকতার ধর্ম। কিসের ধর্ম? মানবিকতার ধর্ম। যদি আপনি বলেন যে উযু করে যাচ্ছিল, আবার পেশাব বেরিয়েছে, আবার উযু নিয়ে, ও তো উযু করতে করতে সারাদিন কেটে যাবে। ইসলাম অত্যাচারের ধর্ম না, জোর করে বলে না। তো সমস্যা যখন ব্যাপক হবে, মশলা তখন শিথিল হবে। জি, মশলা তখন শিথিল হবে। যেমন এই ধারাবাহিক যার পেশাব বেরোচ্ছে, ওর জন্য মশলা কি হয়েছে? আলাদা না, শিথিল হয়েছে। কি হয়েছে? এটা ফিকহের একটা মূলনীতি। সমস্যা যখন ব্যাপক হয়, মশলা তখন। এই মুফতি সাহেব এমনি বলেছে যে শির নাচে না হাজাম। আমার কথা বুঝতে পারিনি। এমনি বলেছে যে শির নাচে না হাজাম। চলুন আমি আপনাদেরকে একটা কথা বলি, চলুন। তা সময় লাগবে মনে আছে বার করতে আমার। আবার মাই ফাইল কোথায় গেল সে? আল্লাহ, হ্যাঁ দাঁড়ান, দেখে দেখে অফ করিনি। আমি বলি শোনেন, তথ্যগুলো এক জায়গায় করা থাকে, তথ্যগুলো এক জায়গায়। আর মানুষের কাছে ভুল তথ্য পরিবেশনের চাইতে কি তথ্য দেখে বলা অনেক। এই যে কোরআনের আয়াত পড়তেছে আমার দিকে এই মালঞ্চ ব্রিজের ওপারের ডার, মালঞ্চ ব্রিজের ওপারের ডার। তা আয়াতের তরজমা করেছে কি জানেন? সেই যে পোস্টটা ফেসবুকে করেছে, দেখবেন এই কোরআন শরীফের সূরা আহজাবের 32 নম্বর আয়াতের, এই যেখানে 32 নম্বর আয়াত লিখেছে, ওর অনুবাদ করতে যে অনুবাদের করতে করতে ব্র্যাকেটে লিখেছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই। ইয়া নিসাআন নবী, হে নবীর ঘরের বিবিরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই, তোমরা হয়ো না কাআহাদিন মিনান নিসাই, সাধারণ অন্যান্য মেয়েদের মতো। অন্যান্য ব্র্যাকেটে লিখেছি ইহুদি খ্রিস্টান। মানে হে নবীর ঘরের বিবিরা, তোমরা ইহুদি খ্রিস্টান ঘরের মেয়েদের মতো হয়ো না। আসলে ওর অনুবাদটা হবে, হে নবীর ঘরের বিবিরা, হে নবীর ঘরের বিবিরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই, তোমরা অন্যান্য মেয়েদের মতো নও। অন্যান্য মেয়েদের মতো নও। যদি তফসিরে যাই, আমি 7-8খানা তফসিরের নাম বলে দিচ্ছি, মেসেজ তো পৌঁছে যাবে। তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসিরে সালাবি, তফসিরে ইবনে কাসির, তফসিরে মাদারিক, তফসিরে বাহারুল উলুম,
তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন, তাফসিরে বাগাবি। 10 খানা তাফসিরের নাম বলেছি। কত? আইসারুত তাফাসির সহ তাফসিরুন নাসাফি, এই 12 খানা তাফসিরের নাম বলেছি। পৃথিবীর প্রামাণ্য কোন তাফসিরে যদি দেখাতে পারে, হে নবীর ঘরের বিবিরা, কোন তাফসিরে লেখা আছে তোমরা ইহুদি খ্রিস্টানদের ঘরের বউদের মতো হও না, আমি ওয়াজ করা ছেড়ে দেব। যদি বলেন পড়িনি, তাহলে ওটা তাফসীর বিল রায়। তাফসীর তো 2 প্রকার, একটা তাফসীর বিল মাসুর, কোরআনের তাফসীর যদি কোরআনের তাফসীরের মূলনীতি হলো কোরআনের তাফসীর যদি কোরআন দিয়ে হয়, অথবা কোরআনের তাফসীর যদি হাদিস দিয়ে হয়, অথবা যদি কোরআনের তাফসীর আখারুস সাহাবা দিয়ে হয়, তখন ওই তাফসীরকে বলা হয় আত-তাফসীর বিল মাসুর। কিন্তু কোরআনের তাফসীর যদি কারোর মন গড়া চিন্তা ভাবনা অনুযায়ী হয়, ওই তাফসীরকে বলা হয় তাফসীর বিল রায়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান ফাসসারাল কোরআন বিরাইহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান ফাসসারাল কোরআন বিরাইহি, কেউ যদি নিজের মন গড়া চিন্তা ভাবনাকে কোরআন ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, কেউ যদি নিজের মন গড়া চিন্তা ভাবনাকে কোরআনের তাফসীর বলে চালিয়ে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের একটা সিটকে দুনিয়া থেকেই রিজার্ভেশন করে নিল। মানে ওই সিটি ও ছাড়া আর কেউ যাবে না। রিজার্ভেশন মানে কি? আরে কথা বলবা তো, এ রাসূলের হাদিস, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তাফসীর ইচ্ছা মতো করবা। হ্যাঁ, এ নবীর ঘরের বিবিরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের ঘরের মেয়েদের মতো নাও, ইচ্ছা মতো তাফসীর করবা। হ্যাঁ, ওই আয়াতের তাফসীরে, জি, ওই আয়াতের তাফসীর করতে যে বলছে, লাসতুন্নাকি আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, মহান আল্লাহ বললেন, তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবা, নরম সুরে কথা বলো না, আকর্ষণীয় স্টাইলে কথা বলো না। তাফসীরকারকরা লিখেছেন, যেমন ভাবে তোমরা স্বামীদের সাথে কথা বলো, ওইভাবে পরপুরুষের সঙ্গে কথা বলার নিতান্ত প্রয়োজন হলে তোমরা স্বামীদের সঙ্গে যে ভঙ্গিতে কথা বলো, ওই ভঙ্গিতে তোমরা কথা বলো না। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? এটাই তাফসীরে আছে, আমি যেমনটা বলছি। শুনছেন? সেটাই তাফসীর কি করে জানেন? ও নবীর ঘরের বিবিরা, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা, পুরুষের কণ্ঠে কথা বলো। কোন কণ্ঠে কথা বলো? এবার বলুন, এটা তাফসীর বিল রায় হলো না তাফসীর বিল মাসুর হলো? হ্যাঁ না বলেন না? আরে তাফসীর বিল রায় আর তাফসীর বিল মাসুরের নামই শুনিনি হুজুরি। আমার কাছে শ্রোতারা জানে, তোর গা হুজুররা জানে না। পার্থক্য এইটা। আমার গা শ্রোতারা জানে যে তাফসীর বিল রায় কি, তাফসীর বিল মাসুর কি, আমাদের শ্রোতারা জানে।
লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাথিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন ওই সমস্ত পুরুষদের উপরে যারা সৃষ্টিগতভাবে পুরুষ কিন্তু নারীদের বেশভূষা ধারণ করে, নারীদের মতো আচার আচরণ করে, নারীদের কণ্ঠে কথা বলে, তাদের জন্য আল্লাহর লানাতের কামনা করেছেন। নাউযুবিল্লাহ। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, আবার দুনিয়ার যে সমস্ত মেয়েরা যাদেরকে নারী হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন অথচ পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতো কায়দা মারার চেষ্টা করে, পুরুষের পোশাক আশাক পরে, পুরুষের কণ্ঠে কথা বলে, ওদের উপরে রাসূলুল্লাহ নিজেই লানাত করেছেন। এখন ওই আয়াতের তাফসীর বলতেছি, এই হাদিসের কথা হুজুরের মনে নেই। আপনি বলুন হুজুর এসব গীবত হচ্ছে না, এটা বলতে পারেন। 6টা কারণে গীবত করা জায়েজ, শুধু জায়েজ না, করলে সওয়াব হয়। 6টা পর্যায়ের ভিতরে একটা পর্যায় কোন আলেম যদি দ্বীনকে ক্ষতিগ্রস্ত করে, কোন আলেম যদি, এইটা কোন তাফসীরে আছে? 6টা পর্যায় হুজুর যদি বার করতে পারে কোন আয়াতের ব্যাখ্যা কোন তাফসীরে আছে? কাশফ, বাইজাবি, রুহুল মানি, রুহুল বায়ান, আইসারুত তাফসীর, তাফসীরুন নাসাফি, তাফসীরুস সালাবি, তাফসীরু জালালাইন, তাফসীরু মারিফুল কোরআন সহ পৃথিবীর যত প্রামাণ্য তাফসীরের কিতাব আছে, কোন তাফসীরে আছে আমি বার করতে সময় দিলাম যে 6 শ্রেণীর মানুষের নামে গীবত করা যায়। চালাকিটা খুব করা যায়, বলো। স্টেজে উঠে যখন বলে তখন মনে করে যে এর কোন জবাব আর খুঁজে পাবে না। কি বলতেছিল মনে আছে? ধারাবাহিক পেশা হচ্ছে, মনে নেই বোধ হয়। আছে আছে। সমস্যাটা কি? শুধু সমস্যা না, ব্যাপক সমস্যা। জোর করে বলেন। ব্যাপক সমস্যা যখন আসবে শরীয়তের ফতোয়া তখন শিথিল হয়ে যাবে। শুনছো? এবার বলেন দিন, টোটাল আপনাদের এটা কোন অঞ্চল? তাড়াতাড়ি উত্তর দিতে হবে, দেরি করলে হবে না। কোন অঞ্চল? চাপালি। পাশের অঞ্চলের নাম কি? আর পাশের অঞ্চল গালাকুপ, রাজেন্দ্রপুর, এরপরে এদিকে মোরাদিশা, এদিকে ভেবিয়া। ভেবিয়া অঞ্চল, মোরাদিশা অঞ্চল, রাজেন্দ্রপুর অঞ্চল, চাপারি নূরপুর অঞ্চল, এদিকে আরেকটু আগে বেশ চৈতল অঞ্চল। এই 4-5খানা অঞ্চলের ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলেন, একটা, যে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা পড়তে যাবে, অনলি মেয়েরাই পড়াবে। জোর করে বলেন। একটা মাদ্রাসার নাম বলেন যেখানে মেয়ে পড়াশোনা করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য মেয়েরা যাবে আর শিক্ষা মেয়েরাই দেবে। আছে? জোর করে বলেন। পৃথিবীতে এমন কিছু পুরুষ আছে একজন নারীর সঙ্গে তাদের একটা মেয়ের বিবাহ চিরতরে হারাম। এমন কিছু পুরুষ আছে একটা মেয়ের জন্য সেই পুরুষদেরকে বিয়ে করা চিরতরে হারাম। যেমন মেয়েটার বাবা, মেয়েটার বাবা, মেয়েটার ভাই, মেয়েটার ভাই, মেয়েটার বলো বলো, মেয়েটার মামা, মেয়েটার, আমি আর নিচে যাচ্ছি। এরকম পুরুষ কিছু আছে। দাদা পীর সাহেব কেবলা যেখানে মেয়েদের শিক্ষা দিতে বলেছেন সেখানে দাদা পীর সাহেব কেবলা ঠিকই বলেছেন, বিবাহ নিষিদ্ধ, এদেরকে বলা হয় বিবাহ নিষিদ্ধ পুরুষ, যাদের সাথে বিবাহ জায়েজ নেই, এই রকম পুরুষ দিয়ে শিক্ষা দেবেন। এরকম পুরুষ দিয়ে, এরকম পুরুষ দিয়ে শিক্ষা দেবেন।
সেই পরিবেশ দেশে আছে? জোর করে বলেন। না তাহলে এই সমস্যা একটুখানি হলো না ব্যাপক হলো? জোর করে বলেন। ব্যাপক। এখন মেয়েরা লেখাপড়া শিখবে না শিখবে না? জোর করে বলেন। আরে বাবা মেয়েরা এখন কন্ডিশন কি? মেয়েরা লেখাপড়া শিখবে না শিখবে না? শিখবে। এমন কোন প্রতিষ্ঠান আমাদের রেঞ্জে নেই, টোটাল রেঞ্জে নেই। আর মেয়েটা আমাদের এলাকায় মুসলিম ঘরের কম না। অনেক। হ্যাঁ না বলে না? হ্যাঁ? মেয়ে আমাদের ঘরে কম না। ইভেন মেয়েদের যে মিশন গুলো আছে সেখানে মদ্দারা পড়ায় না। না বলে না? স্কুলগুলো বেবিয়া স্কুল আছে, বেবিয়া স্কুল আছে, আছে না নেই? আছে তো, গাড়াকুপ স্কুল আছে, মদ্দারা পড়ায় না পড়ায়? পড়ায়। কিছু গার্লস স্কুল আছে, গার্লস স্কুল আছে যেখানে শিক্ষিকারা মেয়েরা পাওয়া যায়। আচ্ছা, এই দেশে যা মেয়ে আছে ওই গার্লস স্কুল সব নিতে পারবে না। হ্যাঁ না। তো সমস্যা একটুখানি না ব্যাপক? ব্যাপক। সমস্যা যখন ব্যাপক হয় মশলা তখন শিথিল হয়। আমার কথা আমি উত্তর দিচ্ছি পরে। আমার কথাগুলো সব শুনলে কোনো প্রশ্ন আর জাগবে না ইনশাল্লাহ। জি, এবার একটু বলেন উপায় কি? তাহলে হয় বলতে হবে মেয়েদের লেখাপড়া শিক্ষা না। ইভেন মেয়েদের জন্য গভর্নমেন্ট পরিচালিত একদম গার্লস ইনস্টিটিউট বা গার্লস স্কুল যেগুলো আছে সেগুলোর পরিচালন কমিটিতেও আছে মদ্দারা। জি। হ্যাঁ না বলবো? জি জি জি। তাহলে ওখানেও মদ্দা বাদ দিলে আর কিছু নেই। তাহলে মেয়েরা জ্ঞান অর্জন করবে কোথায়? দাদা হুজুর কেবলা যে 4 নম্বর ওসিয়ত নামায় বলেছেন, এই 3 নম্বর ওসিয়ত নামায় দাদা বিশ্বাস কেবলা যেটা বলেছেন ওইটাই ধরে নেন। বুকস অফ আল্লামা রুহুল আমিন ওসিয়ত নামা পেয়ে গেছি। এবার আমি 3 নম্বর ওসিয়ত নামাটা পড়ি, একটু মন দিয়ে শুনুন। ওসিয়ত নামা নাম্বার 3, খুব মন দিয়ে শুনতে হবে। পুত্র কন্যাদিগকে দ্বীনি এলেম শিক্ষা দিবেন। পুত্র কন্যা ছেলে মেয়ে বেশ দিবেন। তৎসঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হুনুর হিকমত মানে শিল্প শিক্ষা, ভাষা, ইংরেজি, বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন, ও যাহাতে সর্বসাধারণের শিক্ষিত হইতে পারে তজ্জন্য ইসলামিক কলেজ, ইসলামিক মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি এবং মধ্যে মধ্যে 2-1টি হাদিস ও তাফসীরের দাওরা খুলিয়া হাদিস ও তাফসীরের দাওরা খুলিয়া শিক্ষা দেবেন পুত্র ও কন্যাদিগকে। হাদিস ও তাফসীরের দাওরা খুলিয়াও বাংলা শেখাবেন, ইংরেজি শেখাবেন, বিজ্ঞান শেখাবেন, এই যে এডুকেশন আছে এগুলো সব দিবেন। ইসলামিক শিক্ষা দিবেন, ইসলামিক কলেজ গড়বেন, ইসলামিক ইউনিভার্সিটি গড়বেন, জুনিয়র সিনিয়র মাদ্রাসা তৈরি করবেন। হুজুর এত ওসিয়াতনামা মেনে চলতেছে, ফার্স্ট টাইম আমার দাবি একটু চট করে বলবেন যে এই হুজুররা মাদ্রাসা তৈরি করেছে কটা? খুঁজে পাওয়া যাবে না, দূরই লাগে। ওই খালের ধারে একটা করে দে বুড়ো মতন। মোস্তাফিজ জানো তুমি গেছো? ওই খালের ধারে গে কোথায় আড্ডা মারার জায়গা পাও না বলো? এ দাদা হুজুরকে বলো ইসলামিক ইউনিভার্সিটি বানাতে করেছে, বানাতে বলেছে। আমরা না হয় আমাদের নামে তো তকমা দেওয়া হয়েছে দেশ জুড়ে, আমরা সেলসেলার দুশমন, আমরা সেলসেলার ক্ষতি করছি। তোমরা তো সেলসেলার বন্ধু, জি সেলসেলার বন্ধু হয়ে তোমরা ইসলামিক কোটা কলেজ তৈরি করেছো, কোটা ইউনিভার্সিটি তৈরি করেছো, ছেলেদের জন্য কোটা শিক্ষা কেন্দ্র তৈরি করেছো, মেয়েদের জন্য কোটা শিক্ষা কেন্দ্র তৈরি করেছো।
এই মেয়েগুলোর উপায় কি উত্তর দিতে হবে? পর পুরুষের কাছে এরা পড়বে না, পর পুরুষের কাছে এরা কথা বলে না, পড়বে না, পড়বে না। এদের উপায় কি? মঙ্গ করে রাখছে হুজুরের চিন্তা ভাবনা। মা যদি নন এডুকেটেড হয়, মা যদি অশিক্ষিতা হয়, মা যদি লেখাপড়া না জানে, বাচ্চার উপরে তো ওই প্রভাব পড়বে। এ জাতির উপরে তো সেই জাহিলিয়াতের অন্ধকার আর একবার নেমে আসবে। হ্যাঁ না, জোর করে বলতেছেন না কেন? এ জাতির উপরে জাহিলিয়াতের সেই অন্ধকার আবার নেমে আসবে। উপায় কি? এর সমাধান কি? হ্যাঁ, এই জন্য সমাধান হলো ফিতনা ব্যাপক, মশলা শিথিল, মশলা মশলা। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আমাদের ঘরের মেয়েরা যখন বেপরদা হয়ে স্কুলে যায়, হুজুরের জবানে তখন বাজ পড়ে, হুজুর দেখতে পায় না, চোখে তখন ঢেকি পড়ে, জবানে তখন বাজ পড়ে। আমাদের ঘরের মেয়েরা যখন বেপরদা হয়ে কলেজ এডুকেশন নিতে যায়, লজ্জার সঙ্গে বলতে হয়, হুজুরের চোখে তখন ঢেকি আর জবানে তখন বাজ পড়ে, জবান খোলে না। আমার ঘরের মেয়েরা যখন ইউনিভার্সিটির এডুকেশন নিতে যায় বেপরদায়, তখন জবান খোলে না। আমার ঘরের মেয়েরা যখন মেলায় যায়, তখন হুজুর জবান খোলে না। আর পর্দার ভিতরে ইসলামিক নিয়ম কানুন মেনে শুধু শুধু মানে ইসলামিক নিয়ম কানুন মেনে পুরুষ টিচারদের কাছে শিক্ষা অর্জন করছে, তার বিরুদ্ধে হারাম ফতোয়া দেওয়া হচ্ছে। এজন্যই তো মুফতি সাহেবের কথাটাই যথার্থ, সেরা হলো শির, নাচে না হাজাম। আর নইলে সমাধান দাও। আরে বাবা, ফতোয়া মানে কি? ফতোয়া মানে কি বলেন দেখি একটু, আপনাদের শুনতে কি? আমি ফতোয়া মানে ফতোয়া দেওয়া মানে সমাধান দেওয়া। কি দেওয়া? সমাধান, সমাধান দেওয়া। ফতোয়া দেওয়া মানে সমকালীন সময়ের সমাধান দেওয়া। জি, মানে উত্থাপিত সমস্যার সমাধান দেওয়া বা একটা ব্যবস্থাপনা প্রদান করা। ব্যবস্থাপনা প্রদান করা, এর নাম তো ফতোয়া। তুমি যখন ফতোয়া দিলে যে এই 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 পদ্ধতিতে মাদ্রাসা চালালে হবে না, তাহলে এই সমস্যাগুলো আসতেছে এরপরে, এই সমস্যাগুলো তোমার জবাব কি? তাহলে না, আমি মুক্তি না। আমার কথা বুঝিনি। তখন বলে কি? আমি মুক্তি না, আমি মুক্তি না। বাহ বাহ বাহ, চলুন একটু দৃষ্টান্ত দেই, দুটো তিনটে দৃষ্টান্ত দেই। গোড়ায় একটা হাদিস পড়েছিলাম, মনে আছে? ভুলে গেছে? একটা হাদিস পড়েছিলাম, মনে আছে? মুস্তাফিজ মনে নেই? চলুন হাদিসটা শোনাই। হাদিসটা হলো 2856 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের। ইবনে মাজাহ কোন হাদিস? ওই হাদিস বুখারীতে আছে, ওই হাদিস মুসলিমে আছে। আমি সহজে বোঝানোর জন্য ইবনে মাজাহ থেকে বলছি। অন্যান্য হাদিসে এবারাত একটু জটিল, এবারাত একটু জটিল, যেই কারণে আমি ইবনে মাজাহ থেকে বলছি। ইবনে মাজাহর এবারাত সরল, ইবনে মাজাহর এবারাত সরল। একটু শুনে নেন। সহিহ বুখারীর এই একই টাইপের হাদিস রয়েছে। সহিহ বুখারীর 324 নম্বর, 980 নম্বর, 1652 নম্বর, মুসলিমে রয়েছে 1812 নম্বরে, মুসনাদে আহমদের ভিতরে রয়েছে 20265 নম্বর, 26755 নম্বর, দারমির ভিতরে রয়েছে 2422 নম্বরে। হুজুর এবার খুঁজুক, আমার কথা বুঝিনি। এই একই টাইপের হাদিস বলো, কোথায় কোথায় আছে বলে দিলুম। হুজুর তুমি খুঁজে না, ওটা দেখে নিয়ে কি আছে। খুব ভালো হবে না? খুব ভালো হবে। হ্যাঁ না বলে না, ভালো হবে না? জানো না, তাহলে যারা জানে তার কাছে নিতে হবে। এক মৌলবি দেখি বলতেছে, সেটার বাড়ি আর এ প্রান্তে না, আর এক প্রান্তে। সেটাই কি বলতে জানেন? ওই যে ওরা হাদিস খুঁজতেছে, তা পাবে না। ওরে পাবে না, না অনেক আগে আমরা পেয়ে রেখেছিলাম। তুই জানিস নে, তুই তো হাদিসের নামে মানুষকে ধোকা দিস। যা পড়িস সব
কালকে কি পড়তে জানেন সেটা কাল পড়তেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া খাতামান নবী ওয়া খাতামান নবী। ঠিক হয়েছে না মন গেল হয়েছে। খাতামান নবী বললে এক বচন হয়, মনে আছে বহু বচন, হুজুরির হুঁশ নেই, মানে এক বচন আছে না বহু বচন আছে, হুজুরির স্মরণ নেই। আর কোনটা এক বচন আর কোনটা বহু বচন হুজুর এটা জানো না ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ না বলো আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এবার এই হাদিসটা শুনিয়ে দেই। ও ভাইরা আমার মনে রাখুন, আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, এটা সহিহ পর্যায়ের হাদিস, 2856 নম্বর হাদিস। আন উম্মে ইবনে সুনান ইবনে মাজাহ 2856 আন উম্মে আতিজাতুল আনসারিয়্যা قالت غزوت مع رسول الله صلى الله عليه وسلم 7 غزوات اخلفهم في رحالهم واصنع لهم واصنع لهم الطعام وأداوي بالجرحى وأقوم على المرضى। উম্মে আতিয়াল আনসারী থেকে বর্ণিত, নামটা শুনেছ কি দেখি জানি, উম্মে আতিয়াল আনসারিয়া থেকে বর্ণিত, উম্মে আতিয়াল আনসারিয়া থেকে বর্ণিত। তিনি বলেন قالت তিনি বলেন গাজাওতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমি যুদ্ধ করেছি। কি বলছেন? আমি যুদ্ধ করেছি। যুদ্ধের ময়দানে শুধু মেয়েরা থাকে? ছেলে মেয়ে সব ভাই। কে যুদ্ধ করেছেন? বড় মজার কথা, হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া থেকে বর্ণিত। তিনি বলেন গাজাওতু বলে যদি ছেড়ে দিতেন তাহলে বিষয়টা আলাদা ছিল। উনি পরেই বলছেন মা রাসূলিল্লাহ, তার সঙ্গে যুদ্ধ করেছি, রাসূলের সাথে। মানে সে যুদ্ধে আল্লাহ রসুল ছিলেন। কটা যুদ্ধ জানেন? 7 গাজাওয়াতিন, 7টা যুদ্ধ। কয়টা যুদ্ধ? 7টা। হুজুর যা বলতেছে তো মেয়েকে ঘরে তালা মেরে দিতে হবে পুরো। আমার কথা বুঝিনি বোধ হয়। এ তালা মেরে দেওয়া ছাড়া কোনো রাস্তা আছে? তাহলে যারা বলছিল এতদিন ধরে, যেসব ইসলাম বিদ্বেষীরা বলছিল এতকাল ধরে যেসব ইসলাম বিদ্বেষীরা বলছিল, নাস্তিকরা বলছিল যে মেয়েদেরকে ইসলাম ঘরে তালা বন্ধ করে রেখেছে, ইসলাম মেয়েদেরকে ঘরে আটকে রেখেছে, সেই সব নাস্তিকদের কথার সঙ্গে আজকের তথাকথিত কিছু হুজুরের বক্তব্য তো মিলে। ঠিক। হুঁশ নেই তোমার হুজুর? কোরআন কি বলেছে মেয়েদের বাইরে বার হওয়া নিষেধ বলেছে? না। কি বলেছে? অকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরে অবস্থান করবে। কত অবস্থান করবে? ঘরে। এই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছে কেন? না আরো বলেছে, কিন্তু এখানকার বিষয়টা এই পর্যন্ত। কেন ছেড়ে দিয়েছে জানেন? প্রয়োজনের তাগিদে বার হতেও পারবে, আর নইলে কোরআন বলেই দিত মেয়েরা ঘরের বাইরে। কারণ ওই তো সামান্য বিবাহ নিষিদ্ধ, যাদের সাথে বিয়ে করা যাবে না, ওই রকম পুরুষ তো একদম হাতে গোনা। ওরকম পুরুষ হাতে গোনা। হুজুরিরও তো লোক কুটুম আছে, তা কথাবার্তা ভালো মন্দ জিজ্ঞেস করলে উত্তর টুত্তর দেয় কিনা এটা তো জিজ্ঞেস করতে হবে। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, ও বাবাজিরা ভাইরা, হুজুর ফতোয়া দিল পরপুরুষ দিয়ে পড়ানো যাবে না, পরপুরুষের কাছে শিক্ষা নেওয়া যাবে না। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, হুজুরকে জিজ্ঞেস করতে হয়। আমি তো মুহ্যমান হয়ে যাই, অবাক হয়ে যাই, কোন ধরনের ফতোয়া আর এটা কোন পর্যায়ের
সালাতি, হুজুরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ির বোনেরা কোন স্কুলে পড়ে, তোমার ঘরের মেয়েরা কোন স্কুলে পড়ে, তোমার বাড়ির মেয়েরা বোনেরা কোন স্কুলে পড়ে, আর তুমি যাদেরকে নিয়ে সংসার করছো তারাও বা কোন জায়গায় পড়াশোনা করেছে, সেখানে সব কি বিবাহ নিষিদ্ধ ছেলেরাই পড়িয়েছিল নাকি মেয়েরা পড়িয়েছিল, নাকি তারা পরপুরুষের কাছে পড়েছে? হুজুরের কাছে এ প্রশ্ন করতে হয় কি হয়? শেষমেশ তঙ্গা বক্তব্য নাস্তিকদের সাথে মিলে যাচ্ছে। পুরোটাই মিলে যাচ্ছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন قالت غزوت مع رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আতিয়া বলেন আমি রাসূলের সঙ্গে যুদ্ধ করেছি, আল্লাহ পাকের নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে শরীক হয়েছি। সাবআ গাযাওয়াতিন, 7টা যুদ্ধে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আরে কোন গুলো বলে হাদিস খুঁজতেছে পাবে না, হাদিস খুঁজতে পাবে না। ওই জিনিসগুলোরে হাদিস দিয়ে পুরো ঢেকে দেবো, ওই মালগুলোরে ওরা খবর রাখে না, হাদিস দিয়ে পুরো রেখে দাও। ঢেকে দেবো, ওরা খবর রাখে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, এরপরে হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া থেকে বর্ণিত, ওনাকে যেন জিজ্ঞেস করা হলো আপনি জিহাদের ময়দানে কি করতেন, আপনাদের মতো মেয়েরা যুদ্ধের ময়দানে যে কি করত। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন আখলুফুহুম ফি রিহালিহিম, আমি তাদের সাওয়ারি আর তাদের মালপত্রগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের পিছনে থাকতাম। সুবহানাল্লাহ। কোথায় থাকতো? পিছনে, পুরুষের পিছনে, পুরুষের পিছনে। হাদিস তো না, গল্প শোনাচ্ছি। হাদিস, বানানো হাদিস না, হাদিসের কিতাবে আছে। হাদিসের কিতাবে। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন ওনাকে যেন জিজ্ঞেস করা হলো আপনারা যুদ্ধের ময়দানে আর কি করতেন। উম্মে আতিয়া আল আনসারিয়া থেকে বর্ণিত, তিনি বললেন ওয়া আসনাউ লাহুমুত তাআমা, যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করত আমরা তাদের জন্য খাবার বানাতাম। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যুদ্ধে যেত পর্দার সাথে, যুদ্ধে যেত। পর্দার সাথে। কে বলেছে মেয়েরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না? পর্দার সাথে যেতে পারবে। পর্দার সাথে যেতে পারবে। কে বলেছে মেয়েরা বাইরে বার হতে পারবে না? পর্দার সাথে বার হতে পারবে। কে বলেছে মেয়েরা স্কুলে যেতে পারবে না? পর্দার সাথে যেতে পারবে। ঠিক, পর্দার সাথে যেতে পারবে। নাস্তিকদের মতো মেয়েদের ঘরে আবদ্ধ করে দিতে যাচ্ছ। গোমলার দল সব। হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করার অবকাশ নেই আমার। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়াকে যেন আবার জিজ্ঞেস করা হলো আপনারা যুদ্ধের ময়দানে মানে মুজাহিদদের সাওয়ারি এবং তাদের মাল সামানগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের পিছনে থাকতেন, তাদের জন্য খাবার বানাতেন, আর কি কাজ করতেন? হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া বললেন ওয়া উদাবিল জারাহা। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া বললেন যুদ্ধের ময়দানে আহত সৈন্যদেরকে সেবা করতাম। আহত সৈন্যদের কি করতাম? সেবা করতে। ওয়াকুমু আলাল মারদা। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া বললেন জিহাদের ময়দানে অসুস্থ সৈন্য যারা তাদেরকে ট্রিটমেন্ট দিতাম। এই যাদেরকে ট্রিটমেন্ট দিত, আহতদেরকে সেবা করত, এরা পরপুরুষ তো? জি, হ্যাঁ না বলেন? জি, জি। হ্যাঁ, তাহলে প্রয়োজনের প্রেক্ষাপটে মেয়েরা এগুলো করতে পারবে। মেয়েরা এগুলো করতে পারবে, এগুলো করতে পারবে। কি জানি না যে হুজুরির ঘরের বউরা অসুস্থ হলে ডাক্তার বাড়ি টাড়ি যায় কিনা, পরপুরুষে যদি গায়ে হাত দেয়। আর ডাক্তার বাড়ি পর্যন্ত যেতে গেলি রাস্তায় বার করলি তো এমনি পরপুরুষের চোখ, বোরকা পরা থাকলেও তো পড়বে।
আমার বোরকা পরা ছিল, উতি চোখ পড়েছে, ওই বোরকার উপরে চোখ পড়েছে, উতি যদি দোষ হয় এত, তাহলে হুজুরির বউ যখন ডাক্তারের কাছে যাবে তখন রাস্তায় কত লোকের চোখ পড়বে, ওটাও তো হারাম হবে। হ্যাঁ না বলে কি বলতে চাচ্ছে হুজুর, ভালো করে বলো, কিন্তু গুছিয়ে বলো যে আমি এটা বলতে চাচ্ছি, কিছু বুঝতে পারছি না, সব তালগোল হয়ে যাচ্ছে। সেই সাইদি সাহেব ওয়াজ করতে একটা কথা, সে আপনারা অনেকে শুনেছেন, সাইদি সাহেবের ক্যাসেট তো তখন দেশে বিরাট বাজতো। এই খুব কাঁদায় একটা তাল পড়েছে, তাল গাছের তাল পেকে পড়ে না, পড়ে না, আর একদম পাক কাদায় পুড়িয়ে সে তাল বলে আর চেনা যাচ্ছে। হ্যাঁ, তো ওই সব এলাকার ছেলেগুলো খুঁজে পেয়েছে, হ্যাঁ খুঁজে পেয়েছে, তো সে তাল বলে চেনা যাচ্ছে না। এখন ওই নিয়ে এটা কি কেউ আর বুঝতে পারতেন না, এটা যে কি কেউ বুঝতে পারতেছে না। কারণ গ্রামের শিক্ষিত জ্ঞানী গুণী সবাই এসে দেখতেছে, তা কেউ বুঝতে পারতেন না। তা গ্রামের মোড়ল এসে, গ্রামের যে নেতা আর কি, লিডার, সবচেয়ে বিচক্ষণ লোক, যে সেও এসে উল্টে পেল্টে খুব ভালো করে দেখলে, দেখি প্রথমে একটু কাঁদলে, প্রথমে একটু কাঁদলে, তারপর একটু হাসলে, তারপর একটু, অথবা প্রথমে একটু হাসলে পরে একটু কাঁদলে। সাইদি সাহেবের আছে। তা গ্রামের লোকেরা জিজ্ঞেস করতেছে যে এই একটা জিনিস, আপনি একটা বিচক্ষণ লোক, তাড়াতাড়ি বলবেন, তা না করে একবার কাঁদতেছেন একবার হাসতেছেন। তা মোড়ল তখন কি বলতে জানেন? মোড়ল তখন বলতেছে, হাসলাম এই জন্য যে এইটা একটা জিনিস তোরা এতটা লোকে মিলে ঠিক করতে পারলেন, এটা কি তাহলে কাঁদলেন কেন? কাঁদতেছে এই জন্যই যে আমি মরি গেলি তোর গা উপায় কি হবে। আপনি কি চিনতে পেরেছেন? তাহলে না, এটা যে কি আমিও বুঝলাম না, তোরা বুঝলেন। কিছু বোঝা গেছে নাকি? হুজুর যে কি বোঝাতে যাচ্ছে হুজুরও বুঝলো না, আমরাও তো ক্লিয়ার বুঝতে পারলাম। কি মারাত্মক ব্যাপার গো। জি চলেন, আর এক ডোজ নেন নাকি হালকা করে? নেওয়ার দরকার নেই। মেয়েদের কণ্ঠের আওয়াজ, কণ্ঠের আওয়াজ রাগিব সাহেব বলতেছিল না, এটা বলিনি, যাকে একটুখানি বলে নেই। শোনেন, 3-4 জনের নাম বলি। একজনের নাম এই যে উম্মে আতিয়া আল আনসারিয়া বলছিলাম, শুনছিলেন নাকি? শুনছিলেন, মনোযোগ এদিকে রাখতে হবে বলো। এবার নামগুলো মনে রাখতে হবে, পারবেন? এখন চেষ্টা করি। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে সিরিন। ওনার কাছে হাদিস শুনেছেন মুহাম্মদ ইবনে সিরিন। মেয়ে না মদ্দা? মদ্দা। কত হবে? মুহাম্মদ ইবনে সিরিন ছেলে না মেয়ে? ছেলে। আবার বলুন মিয়াজি, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া, ওনার কাছে হাদিস শুনছেন মুহাম্মদ ইবনে সিরিন, হযরত উম্মু সুরাহিল এবং আলী ইবনুল আকমার। কেউ কেউ বলেছেন উম্মে আতিয়া আল আনসারিয়ার কাছে হাদিস শুনেছেন আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক। শুধু তাই নয় মিয়াজি, ওনার কাছে হাদিস শুনেছেন আলী ইবনুল আকমার। আলী মানে কি মদ্দা লোক তো? হ্যাঁ না বলে না, এই যা নাম বলছে সব পুরুষ। ওনার কাছে হাদিস শুনেছেন হযরত আব্দুল মালিক ইবনে উমাইরি। ওনার কাছে হাদিস শুনেছেন ইসমাঈল ইবনে আব্দুর রহমান। পুরুষ তো সব পুরুষ। হ্যাঁ না বলে পুরুষ। এই পুরুষেরা উম্মে আতিয়া আল আনসারিয়ার কাছ থেকে হাদিস বয়ান করছেন, তার কণ্ঠের আওয়াজ তো শুনতে হয়েছে। জি জি, হারাম হয়ে গেছে তো, হুজুরি ফতোয়া হারাম। ওই হুজুরি ফতোয়া হারাম। হুজুর জানে উম্মে আতিয়া আল আনসারিয়া কে?
খুললি তো জানাতে তো যিনি রসুলের সঙ্গে 7টা যুদ্ধে অংশ নিয়েছেন আর যুদ্ধের ময়দানে আহতদের সেবা করেছেন, অসুস্থদের ট্রিটমেন্ট করেছেন, জিহাদের ময়দানের মুজাহিদদের মাল সামানগুলো রক্ষা করেছেন, জিহাদের ময়দানে হযরত উম্মে আতিয়া আল আনসারীর মতো একজন নারী মুজাহিদ বাহিনীর জন্য খাবার বানিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রসারের জন্য নারীর কণ্ঠ, ইসলাম প্রচার প্রসারের জন্য নারীর কণ্ঠ হারাম তো উম্মে আতিয়া আল আনসারিয়া, উনি বুঝতে পারেননি। আর বড় বড় তাবেঈরা, বড় বড় সাহাবীরা তাদের থেকে হাদিস শুনতেছেন, তারাও বুঝতে পারেননি। হুজুর তুমি সব বুঝে ফেললে? হ্যাঁ না বলবা তো? জি জি কয় কথা বলি বলেন দিন, অনেক কথা। আসমা বিনতে আবি বকর, গোটা 5-7 মহিলার নাম জেনে নেন। কতজন? 7টা। এই কিতাবে তো আছে শত শত, কিতাবে আছে কত ছোট? আমি তো কোডা দিচ্ছি মাত্র। আসমা বিনতে আবি বকর, হযরত আয়েশার বোন। জি আয়েশা বোন। উম্মুল মুমিনিনদের আম্মাজানদের কথা বললি বলতেছে মা ছিল, ছেলেদের ছেলেরা কণ্ঠের আবার শুনতেই পারে, তাই বলেছে তো? জি জি কি বলেছে? মা ছিল, ছেলেদের কণ্ঠের আওয়াজ শুনতেই পারে, শুনলে এই জন্য আমি কোনো উম্মুল মুমিনিনের কথা বলবো না তো বাবা, এইগুলো জবাব খুঁজে বার করো। হাজিরিনে মজলিস, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আসমা, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 10 বছরের বড়। বয়সে কত বড়? 10 বছরের। হ্যাঁ 10 বছর, 10 বছর প্লাস, আর নট মাইনাস, নট মাইনাস নয়, 10 বছরের প্লাস বড়। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত আসমা বিনতে আবি বকরের পরিচয় আমি আর আলাদা করে দিতে যাব না, শুধু তার থেকে যারা যারা হাদিস বর্ণনা করেছেন তাদের কথাগুলো বলি। তার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি হযরত আসমার বেটা, আসমার বেটা। তা বেটা মায়ের কাছে হাদিস বর্ণনা করতেই পারে, ছেড়ে দেন। এবার দেখেন হাজিরিনে মজলিস মনে রাখুন, ওনার কাছ থেকে হাদিস বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে উরওয়া। হযরত আসমা বিনতে আবি বকরের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন আব্বাদ ইবনে আব্দুল্লাহ। ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন রাসূলের প্রিয় সাহাবী, কোরআনের সবচাইতে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। আম্মা আসমার কণ্ঠের আওয়াজ শুনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হারাম হয়নি? কোরআনের আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত, রাইসুল মুফাসসিরিন, বাহরুল উলুম জাল্লাকাত, জ্ঞানের দরিয়া, জ্ঞানের দরিয়া। তিনি মহিলার কাছ থেকে হাদিস শুনতেছেন দিন প্রচারের জন্য, দিন প্রসারের জন্য, উম্মতকে হাদিস পাইতে দেওয়ার জন্য। হারাম হয়েছে না, কথা বলে না? ওনার চোখে হারাম হয়েছে না, মৌলবীর চোখে হারাম। মৌলবী ইখতিলাফ। মৌলবী বলি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবী নিজে দোয়া করতেছেন। উনি বলতেছেন, বুখারীতে এসেছে, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর দরবারে আমি এলাম। একদিন উনি তখন বাচ্চা বয়স, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে, রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের বুকের সাথে জড়িয়ে দিলেন, জড়িয়ে ধরলেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী দোয়া করলেন, বিশ্ব নবী আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের জ্ঞান দান করুন, আপনার কিতাবের জ্ঞান দান করুন। মহান আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের এত
বেশি জ্ঞান দান করলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনি হলেন কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। তিনি হাদিস শুনছেন হযরত আসমা বিনতে আবি বকরের কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পরপুরুষ তো জি কার কণ্ঠ শুনতেছে? আসমান দাও কার কণ্ঠ শুনতেছে? আসমান দাও মৌলবী এসব পড়ুনি, আপনার বলিনি, মৌলবীর বলতেছি। তা আপনি না জাননি, মৌলবী তো গেলে 2-4 দিন। হ্যাঁ, মুফতি সাহেব এমনি বলেছে। কি বলেছে? শির নাচে না, সবাই বলেন বাহ। এই আওয়াজে তো যাচ্ছে তো না, যাচ্ছে নি? হ্যাঁ, মৌলবী ভাবতে আমি যা বলতেছি এর কোনো জবাব। এই দেখেন, এই গল্প শুনেছি আমি জানি না। বলো, বলে কাক নাকি যখন কোনো জিনিস সেরে রাখে, বলতে দাও, ও নাকি চোখ বন্ধ করে রাখে, চোখ, আর ওনাকে চোখ বন্ধ করে ভাবে যে আমি দেখতে পাচ্ছি না, কেউ কেউ মৌলবী ওইটাই ভাবে না আমি যা বলতেছি এর আর উত্তর দুনিয়ায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে বলছিলাম হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকরের বেটি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উরওয়া, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপরে আসমা বিনতে আবি বকর থেকে হাদিস বয়ান করেছেন আবু ওয়াকিদ আল-লাইথি, এরপরে ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল মুনকাদির, ওয়াহাব ইবনে কাইসান, আবু নওফল মুআবিয়া ইবনে আবি আকরাব, এরপরে ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কাইসান, ওনার থেকে আরো হাদিস বয়ান করেছেন ইবনু আবি মুলাইকা, এরপরে ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হামজা ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এতজন পুরুষ বর্ণনাকারী তারা আসমা বিনতে আবি বকরের কাছ থেকে হাদিস বয়ান করেছে। কারোর জন্য আরাম হয়নি, এখন মৌলবীর ফতোয়া আরাম হয়ে গেছে। এ কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, আমার লম্বা করে বলার সময় নেই, কমিয়াজি চলুন আরো এক ধাপ এগিয়ে যাই। আমি আরেকজন মহিলা বর্ণনাকারীর নাম শোনাবো। ও বাবাজিরা ভাইরা, হযরত রুবাই বিনতে মুআব্বিদ ইবনে আফরা, সব নাম মনে থাকবে? রুবাই বিনতে মুআব্বিদ ইবনে আফরা মনে থাকবে না? তা আপনাদের না মনে থাকবে তো, হুজুর হয়েছে তারা, তার কারণ তো মনে থাক। হ্যাঁ ভাইরা আমার, মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। উনি সরাসরি রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি হাদিস বর্ণনা করছেন রাসূল থেকে, রুবাই বিনতে মুআব্বিদ, উনি হাদিস বর্ণনা করছেন কার থেকে? রাসূলুল্লাহ থেকে, সরাসরি রাসূল থেকে। তাহলে সাহাবিয়া না? হ্যাঁ না বলেন? সাহাবিয়া। আর ওনার থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আয়েশা বিনতে আনাস ইবনে মালিক, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন খালিদ ইবনে যাকওয়ান, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সালমান ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সাওবান, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন নাফে, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম ছিলেন, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু উবাইদা ইবনে মুহাম্মদ ইবনে আম্মার ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বয়ান করেছেন উবাদা ইবনে ওয়ালিদ ইবনে উবাদা, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উকাই। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ, মৌলবী এসব কোন কালে পড়েছ কি জানি না, ওই মুফতি সাহেব ওই দিন একটা দলিল দিয়ে ছেড়ে দিস তো, মনে করতে এই লোক বোধহয় হাত জানে আর কিছু। যে এসব জিনিস জীবনে মাদ্রাসার সামনের গেট দিয়ে ঢুকিনি, পেছন দিয়ে ঢুকে।
দামি কথা বলে না, এই আর নেবেন আর নেবেন আর নেবেন, কথা বলে না। আর লাগবে নাকি? আল্লাহ এখনো বলতে লাগবে নাকি? আর একজন হাদিস বর্ণনাকারীর নাম শোনাবো। আশ্চর্যের ব্যাপার, আম্মা জান আয়েশার কথা বলবে তখন বলবে এনারা আম্মা জান ছিলেন, হাফসার কথা শোনালে বলবে আম্মা জান ছিলেন, যায়েনাব বিনতে জাহাসের কথা বললে বলবে উনিও আম্মা জান ছিলেন। ও ভাইরা আমার, হযরত উম্মে সালামার কথা বললে আবার বলবে উনিও আম্মা জান ছিলেন। ছেলেরা তাদের কণ্ঠের আওয়াজ শুনতেই পারে, এটা তো জবাব। এই জন্য আমি একজনও আম্মা জানের উদ্ধৃতি এখনো আনিনি, এনেছি। চলুন আর একটা দৃষ্টান্ত দেব। ওনার নাম হলো ফাতেমা বিনতে কাইস। নাম কি? ফাতেমা বিনতে কাইস ইবনে খালিদ। ফাতেমা বিনতে কাইস ইবনে খালিদ, ও ভাইরা আমার মনে রাখুন, উনি একজন রাসূলের সাহাবিয়া। পরিষ্কার লেখা রয়েছে কিতাবে, রাআত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হাদিস বয়ান করেছেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মানে উনিও সাহাবিয়া, উনিও সাহাবিয়া। আমি তো এখনো মহিলা তাবেঈ যারা ছিলেন তাদের বয়ান করিনি, তো বললি তো আর মাথা কাজ করবে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত ফাতেমা বিনতে কাইস ইবনে খালিদ তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে। আর তার থেকে যে সব পুরুষেরা হাদিস বর্ণনা করেছেন তাদের নামগুলো বলছি। কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর, আবু বকরের বেটা মুহাম্মদ, মুহাম্মদের বেটা কাসিম। মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর, আবু বকরের হযরত আবু বকরের বেটার নাম মুহাম্মদ, মুহাম্মদের বেটার নাম কাসিম। উনি হাদিস বর্ণনা করছেন হযরত ফাতেমা বিনতে কাইস বিন খালিদ থেকে। মহিলার কাছ থেকে। কার কাছ থেকে? মহিলার কাছ থেকে। কণ্ঠ হারাম হয়নি বলো? হাদিসের মেয়েরা একটা হাদিস পড়ে যায়, হারাম হয়ে গেছে। কি হয়েছে? হারাম। ও ভাই, এই পরামর্শটা যদি যুগ শ্রেষ্ঠ কোনো আলেমে দিত, আমার কথা বুঝতেছেন? এই পরামর্শটা, আমাদের এই পরামর্শটা যে আপনারা যে সিস্টেমে করছেন করুন, তো একটু যদি বদল ঘটাতে পারেন জাতির জন্য সেটা আরো ভালো হবে। এটা যদি যুগ শ্রেষ্ঠ কোনো আলেমে পরামর্শ দিত, আমার কথা বুঝতেছেন? যেগুলো বলতে তো সেগুলো তো কিছু জানে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, চলুন আমি আপনাকে বলছি মিয়াজি, ফাতেমা বিনতে কাইস বিন খালিদ, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর। 2, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু বকর বিন আবিল জাহাম, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন 3, আবু সালামা ইবনে আব্দুর রহমান, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন 4, সাঈদ ইবনুল মুসাইয়াব, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন 5, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আল আসওয়াদ ইবনে ইয়াজিদ, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইমান ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ আল বাহি, ওনার থেকে আরো হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সাওবান, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আমির, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আসিম ইবনে সামিত, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন তামিম মাওলা ফাতিমা বিনতে কাইস। একজন হলো না বহুজন হলে? এদের একটা নামও আপনাদের মনে নেই আমি জানি। একটা নাম বড় বড় নাম না, ও বলতেছে দলিল দিয়াঙ্গা কঠিন নাম ঢেকে দেই। ও হুজুর, আসমাউর রেজাল্ট পড়েছো না জীবনে নাম শুনেছো? কি জিনিস আসমাউর রেজাল্ট জানো? অযথা জাতিকে বিভ্রান্ত করে জাহান্নামের রাস্তায় ঠেলে দিও না। হ্যাঁ না বলবেন তো? জাতিকে বিভ্রান্ত করে জাহান্নামের রাস্তায় ঠেলে দিও না।
হ্যাঁ এটা ঠিক, যারা কাজ করে তাদের কিছু ত্রুটি বিচ্যুতি, হ্যাঁ, পথ চললে হোঁচট খেতে হয়, হয় না? হয় না? হয়। হ্যাঁ, আমরা ফেরেশতা নই, আমাদের ভুল হতে আরে না, ভুল বলছি, কাজ করলে ভুল হবে না? হ্যাঁ, এটাও বলছি মুফতি সাহেব না বলো আলাম, এরপরেও বলছি মুফতি সাহেবের জীবনেও ভুল হতে পারে পারে। আমি বলো মুফতি সাহেবকে ভালোবাসি, বাট অন্ধভাবে না, চোখওয়ালা লোক আমি। কি সর্বনাশ বলেন দিন, মুফতি সাহেবকে কি বলতে জানেন? বলতে মুফতি সাহেবের নয় মাথা কাজ করতে না। নাউজুবিল্লাহ। কটা পেজেস কি জানি কি থাক থাক মানে কেন ওদের কিচ্ছু হয়নি, চলবে হুজুর চলবে। বড় ভাই এসে বলছেন থাক নাকি? জি আচ্ছা, এখন এবার চলবে। হাজারিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে তো অনেকটাই বলে ফেলেছি আমি, অনেকটাই আমি বলে ফেলেছি। আরো একটা নাম শুনুন, আরো একজন রবির নাম শুনুন, হযরত রুফায়দা। নাম কি? রুফায়দা। রুফায় মহিলা তো, উনি একজন হাদিস বর্ণনাকারী, উনি একজন। তা ভোর রাত কেন? কালকে সন্ধ্যা পর্যন্ত শুনলে শেষ হবে না। হয় খাদিজা থেকে আর নইলে জামিয়া থেকে, শুধু কিতাবগুলো গাড়ি করে এখানে একটা করে সাজানো হবে। আর মহিলা সাহাবিয়াত যারা ছিলেন, হ্যাঁ, আর সাহাবীদের পরের স্তরের হাদিস বর্ণনাকারিনী যারা, ওদের জীবনে, ওদের লাইফ হিস্ট্রি, আর ওদের থেকে যেসব পুরুষরা হাদিস বর্ণনা করেছেন, বা তাদের থেকে যেসব পুরুষরা হাদিস বর্ণনা করেছেন, জি, তার হিসাব দিতে দিতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন পেরিয়ে যাবে, শেষ হবে। আড্ডা মারার জায়গা না, হ্যাঁ, দুনিয়া বরেণ্য, দুনিয়া বিখ্যাত, দুনিয়া বিখ্যাত মনীষী যারা, তাদের কথা বলছি, রাসূলের বড় বড় সাহাবীদের কথা বলছি। তাদের অসুবিধা হয়নি, তোমার অসুবিধা হচ্ছে। তুমি সাহাবীদের চেয়ে বুঝদার হয়ে গেছো। মেয়েরা শিখে দিলে হুজুরার ব্যবসা। হুজুর শুধু ভাবতেছে যে আমরা যা ভুলভাল ব্যাপকভাবে বলি, এর ফলে পরে এখন তো ধরতেছে স্টেজে, এর পরে রান্না করতে পারবে। এই জন্য হুজুর এইটাই। এই ঠিক কিনা বলেন? হাজারিনে মজলিস মনে রাখুন, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আসিম ইবনে ওমর ইবনে কাতাদা, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে লাবিব। ও ভাইরা আমার মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে আরো দৃষ্টান্ত দিতে পারবো, আরো দৃষ্টান্ত দিতে পারবো, কিন্তু দৃষ্টান্ত যত দিতে যাব তত সময় যাবে, তত লম্বা সময় চলে যাবে। আমি আপনাকে শেষ বেলায় বক্তব্যের প্রাসঙ্গিকতা আনুষঙ্গিকতা না বাড়িয়ে এবার আরেকটা কথা জিজ্ঞেস করি, একটু দয়া করে কি বলবেন, রক্তদান করা জায়েজ না না জায়েজ? আমার দেশে বহু জায়গায় ব্লাড ডোনেট ক্যাম্প তৈরি হয়, আছে 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 না নেই? আছে, হ্যাঁ, জায়েজ না না জায়েজ? জাওয়াজ, তাই জাওয়াজ দরকার। হ্যাঁ দরকার, এটা আপনি বুঝতেছেন, মৌলবি বুঝতে না। এই যে প্রয়োজন, প্রয়োজন এটা কি? এটা কি প্রয়োজন? ভালো করে মাথায় রাখুন। কিন্তু দুনিয়া বরেণ্য ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো রক্তদান করা, ব্লাড ডোনেট করা, তিনি তো ফতোয়া দিয়েছেন হারাম। কে ফতোয়া দিয়েছেন? ইমাম আবু হানিফা। কে ফতোয়া দিয়েছেন? ইমাম আবু হানিফা। ভুল ফতোয়া দিয়েছে? না জোর করে বলে না। না, হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এসে ব্লাডের বিপুল পরিমাণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দেখা দিয়েছে না দেয়নি? দিয়েছে। এই প্রয়োজনের দিকে তাকিয়ে পরবর্তীকালের হানাফি ওলামা যারা, তারা ব্লাড ডোনেট রক্তদানকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন? জায়েজ। তাহলে আসলে হানাফিদের আসল মসলা কি? না জায়েজ।
হারাম। পরবর্তী ওলামারা কি বলেছে? কিসের দিকে তাকিয়ে বলেছে? প্রয়োজনের দিকে। হ্যাঁ, এক্সিলেন্ট, প্রয়োজনের দিকে তাকিয়ে বলেছে। হুজুর জানেন কিনা জানি না, তবে ফিকহ তত্ত্ববিদদের একটা কায়দা হলো যরুরাতু তুবিহুল মাহযুরাত, যার বাংলা মানে হলো প্রয়োজনের তাগিদে হারাম ও বৈধ হয়ে যায়। প্রয়োজনের তাগিদে হারাম ও, হ্যাঁ আমার দিকে মন দিতে হবে, প্রয়োজনের তাগিদে হারাম ও, ওটাই হলো বেলাত ডোনেটের ক্ষেত্রে দুনিয়া বলেন হানাফি ওলামাদের বক্তব্য। কিন্তু ওর মূল মসলা হযরত ইমাম আযম আবু হানিফা দিয়েছেন, তিনি বলেছেন বেলাত ডোনেট চলবে না। কিন্তু পরবর্তী হানাফিরা প্রয়োজনের দিকে তাকিয়ে এটাকে জায়েজ বলেছেন। কিসের দিকে? প্রয়োজনের। হ্যাঁ, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর ওসিয়তনামায় যেটা আছে, 4 নম্বর ওসিয়তনামায় যেটা আছে, ওটা তো আপন জায়গায় ঠিকই আছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ওসিয়তনামার 4 নম্বরে লিখেছেন, স্ত্রী কন্যা মা ভগ্নীদিগকে পর্দায় রাখিবেন, কন্যাদিগকে শিক্ষাদান কালে পর্দায় রাখিয়া স্ত্রী শিক্ষয়িত্রী বা মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দিবেন। দাদা হুজুর কিবলার তার প্রদত্ত ফতোয়া, তার রেখে যাওয়া মসলা কোন জায়গায় ঠিকই আছে। কিন্তু আমরা এই যুগে এসে না পাচ্ছি উপযুক্ত মুসলিম মানে মেয়ে শিক্ষয়িত্রী মানে মেয়ে শিক্ষিকা, মহিলা শিক্ষিকা, আর না পাচ্ছি উপযুক্ত বিবাহ নিষিদ্ধ পুরুষ যাদের কাছে আমরা আমাদের মেয়েদের পড়াতে পারি। এখন আমাদের মেয়েদের উপায় কি? তাহলে এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। জি। হ্যাঁ না বলবা তো? জি। ও হুজুর, তুমি এসব ফিকের নিয়ম নীতি বুঝবা না। ফিকের নিয়ম নীতি তুমি এসব, হ্যাঁ এসব বুঝবার জন্য কাইম সাহেব আছে। কে আছে? কত কে আছে? তুমি ঘোড়ার কচু বোঝো, তাও যদি ঘোড়ার কচু থাকে থাকে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। সালাম পড়ে দেই। ইয়া নবী সালাম